ভাবলাম তারা আসার আগে আমি তাড়াতাড়ি রান্নাঘরের কাজ শেষ করব, কিন্তু দেখুন রান্নাঘরের কাজ শেষ না হতে হতে তারা চলে আসলো। আর এদিকে আমার ছোট ছেলে 2 অ্যাক্সিডেন্ট করে ফেললো। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তবে এই যে যারা যারা আমাদের পরিবারের সদস্য দেখেননি তারা এক নজরেই সবাইকে দেখে নিন। আর আমি মনে করি আমার মতো যৌথ পরিবার সবারই অনেক ভালো লাগে। তো আমাদের আত্মীয় স্বজনও কিন্তু সব চলে এসেছে আমাদের বাড়িতে। আর ঈদ মানে তো বাড়ি ভর্তি লোকজন থাকবে, গম গম করবে, এটাই তো স্বাভাবিক। আর রোজার ঈদে কিন্তু আমি ম্যাচিং করে সবাই একই ড্রেস নিয়েছিলাম, তা তো আপনারা ব্লকেই দেখতে পেয়েছেন। আর ওই ম্যাচিং করার ড্রেসই আপনাদের ভাইয়া এবং আমার বাচ্চারা পরে নামাজে গিয়েছিল। আর একটা জিনিস খেয়াল করেছেন, বাচ্চারা তার চাচাদের পেয়ে কি খুশি। আমার দেবরের মেয়ে দেখেন আপনাদের ভাইয়ার কোলে উঠে বসে আছে, সে কিন্তু কারোর কাছে যাচ্ছে না, আপনাদের ভাইয়ার কাছেই থাকবে। একেই বলে রক্তের টান। যাই হোক, ভাই বোন একত্রে হয়ে খুব মজা করতেছে। আর আমিও মন থেকে চাই তারা সবসময় এভাবে মিলেমিশেই থাকুক। ও আপনাদের তো বলা হয়নি, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা তো জানেনই না। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমি বলি আমাদের গ্রামের বাড়িটা ফাঁকাই থাকে, তো বছরে একবারই যা হয়। আর আমরা সবাই মিলে যাই আর কি, আমার দেবর ননদ আর কি ভাসুর যারা থাকে সবাই যাই, একসাথে ঈদ করি। যে 4-5 দিন থাকি, খুব হাসি আনন্দেই আমরা ঈদ করি। আর আমাদের ভিতর মনে হয় কি পিকনিক পিকনিক একটা ভাব চলে আসে। আর আমরা যখন যাই আশেপাশে মানুষ সবাই আসে আর আমাদের সাথে গল্প করে, অনেক ভালো লাগে। আর সবগুলো যায় একসাথে মিলে রান্না করি, একসাথে খাওয়া দাওয়া করি, মানে এগুলো আসলে খুব ভালো লাগে। যখন আমরা ঢাকায় থাকি আসলে এগুলো মিস করি। যাই হোক, আবার একসাথে আমরা পুকুরে যাই, গোসল করি, একসাথে পানি আনি, বিকেল হলে ঘুরতে যাই, এর বাড়ি যাই, ওর বাড়ি যাই, অনেক মজা করি। আর বিশেষ করে তো আপনাদের বলাই হয়নি, আমরা ডাব পেড়ে খাই, তারপর আপনার তাল পেড়ে খাই, গাছের থেকে লিচু পেড়ে খাই। আর যখন ভাত খেতে বসি তখন তরতাজা লেবু ছিঁড়ে এনে তরতাজা কেটে খাই, আসলে এটার স্বাদটা দ্বিগুণ আরো বেড়ে যায়। আর আমরা যখন গ্রামে যাই, গ্রামের অনেক ভালোবাসা পাই, কারণ এই চাচা শ্বশুর আমাদের জন্য শাক আনে, ওই চাচা শ্বশুর আমাদের জন্য মাছ আনে, কেউ কেউ মিষ্টি আলু আনে, কেউ কেউ গাছ থেকে আম পেড়ে আনে, কেউ কেউ গাছ থেকে ডাব পেড়ে আনে। এই ভালোবাসা আসলে বলে বোঝানো যাবে না যে এই ভালোবাসাগুলো কতটা মূল্যবান আমাদের কাছে। আর আমরা কিন্তু এই ভালোবাসার টানেই বারবার ফিরে যাই তাদের কাছে। এই ভালোবাসা কিন্তু কোনো টাকার বিনিময় না, তারা নিঃস্বার্থভাবে আমাদের ভালোবাসে, তাই তো আমরা বারবার তাদের টানে ফেরত চলে যাই। আর দেখেন দেখতে দেখতে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে একটা সুন্দর একটা ছবি নেব, কিন্তু বাচ্চারা তো সোজা হয়ে দাঁড়িয়েই থাকতে চায় না। এর ভিতর থেকে যতটুকু পেরেছি একটু কয়েকটা পিক তুলেছি, একটু ভিডিও করেছি, এই আর কি। বাচ্চা কাচ্চা বেশি থাকলে আর কি যাই হয়, একবার এর কোলে একবার ওর কোলে, যাই হোক এভাবেই কিন্তু এওয়াজ বদল করা হচ্ছে। আর চাচাদের ভালোবাসা পাওয়া মানে তো ভাগ্যর ব্যাপার, যেটা আমাদের ছেলে মেয়েরা পেয়েছে। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। অনেক কষ্ট করে তাদেরকে দাঁড় করিয়ে কয়েকটা ছবি তুললাম আর কি, ভিডিও করে নিলাম, কারণ এভাবে তাদেরকে আসলে দাঁড় করিয়ে রাখা যায় না। যাই হোক, ভালোবাসা অবিরাম সবাইকে।